মারহাবা তুমি হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ এবার বড় আমরা মদিনা যাইতে চাই কি চাই না আর তুমি যাই কি চাই না যদি মদিনা যাইতে চাই আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যেদিন মসজিদে নববী বানাবেন কথা বলতেছেন কি মসজিদে নববী যেদিন বানাবেন মসজিদের নববীর বারান্দার সামনে দাঁড়াইয়া নিজের পরনের চাদর মুবারক জমিনের মধ্যে বিছাইয়া ইলান করে দিলেন মদিনার সাহাবারে এ মদিনার সাহাবা আমি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে রয়েছে দুঃখে রয়েছে সুখে রয়েছে আল্লাহর ঘর মসজিদ বানাবো মদিনার জমিনে আমি নবী বাজার লাগাই দিলাম আজকে নবী আমি নিজেকে বিক্রি করে দিব আমি নবীকে কিনবে কে আছো আমি নবীকে কিনবে সাহাবা পাগল হয়ে গেল মহিলারাও পাগল হয়ে গেল আশ্চর্য ঘটনা মদিনার জমিনে বাজার লেগে গেছে রাসূল নিজেকে বিক্রি করে দিতেছে মসজিদের নামে আল্লাহ নবী চাদর বিছাইয়া দিল আল্লাহ নবীর প্রেমের সাহাবা মুহাব্বতের সাহাবা দৌড়াদৌড়ি করে বাড়ি ঘরে চলা আরম্ভ করে দিয়েছে বিবিকে যাই বলতেছে বিবি রে মদিনার জমিনে বাজার লেগে গেছে কিসের বাজেট লাগে গেছে আজকে নবীর কেনা কি দিয়ে কিনবে আজকে নবীকে যা কিনতে পারবে সে আল্লাহর জান্নাতকে কিনে ফেলবে আজকে নবীর মহব্বতে যিনি যারা নবীর চাদরের মধ্যে যা দিবে আল্লাহ নবী তার হয়ে যাইবে মদিনার জমিনে পাগলের মতো দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে গেল এক সাহাবা আদা সম্পদের আদা ওইখানে দাইলা দিলেন অনেক সাহাবা স্বর্ণের উপর তাল লাগা দিলেন মহিলার নাকের ফুল কানের ফুল গলাছেন রাসূলের রুমালের মধ্যে দাইলা দিলেন ওই রাসূলের রুমালের মধ্যে তাল ফালাই গেছে আল্লাহর নবী মুখটা বেজার করে বসে রয়েছে আবু বকর আসলেন হযরত ওমর ফারুক আসলেন আবু বকর আসলেন হযরত ওমর ফারুক আসলেন হযরত আলী আসলেন হযরত ওসমান গনি আসলেন আল্লাহর নবীর মুখ মুবারক বেজার হয়ে রয়েছে কে জানে আসে নাই ওই সময় হযরত আবু বকর ছিল সবথেকে গরীব আবু বকরের বিবি বলতেছে বিবি রে মদিনার জমিনে বাজার লাগে গেছে আজকে নবীর কেনা কি দিয়ে কিনবে ও বিবি দে রে টুকরা বানায়া দে রাসূলের রুমালের মধ্যে ঢাইলা দেই হযরত আবু বকরের বিবি ঘর থেকে সমস্ত সামান সমস্ত মাল বস্তু দে কয়লা যা কিছু আছে এত বড় টুকরা বানাইয়া আবু বকরের মাথার মধ্যে উঠায় দিতে কোন সুবহানাল্লাহ কেউ উঠবেন না যদি আপনারা না জানেন কোনো অসুবিধা নাই কেউ উঠবেন না আলোচনার সামনে রয়ে গেছে কেউ উঠবেন না হযরত আবু বকরের বিবি স্বামীকে ডাক দিয়ে বলতেছে স্বামী গো আপনার কলিজায় খালি চা রাসূলকে খুশি করতে আমি আমার কলিজা কি চাই না রাসূলকে খুশি করতে আবু বকর ডাক বলে বিবি রে তোর কলিজায় তোর মনে কি চাই রাসূলকে খুশি করতে আবু বকরের বিবি চোখের পানি ছেড়ে বলতেছে আবু বকর রে স্বামী গো আমার মনে শুধু চাই না আমার মন বলতেছে কলিজা সেইরা আপনার টুকরা বইরা দে আবু বকর বলে আপনি দাঁড়ান আবু বকরের বিবি ওই রুমের মধ্যে যাইয়া বিছানার খেজুর পাতা চাটাই উঠাইয়া পরনের মধ্যে পেঁচাইয়া কাপড়টা পর্যন্ত খুলে রাসূলের রুমালে ঢাইলা দিছে অবশেষে অত মাল ধন সম্পদ মসজিদ নববীর সামনে রাসূলের রুমালের মধ্যে ঢাইলা দিছে কামাল দিয়া লাইছে আল্লাহ নবী কোনো কথা কয় না কোনো হাত দেয় না ওই আবু বকর পিছে অল্প মাল ঘরের মধ্যে যা আছে সব কিছু মাথার মধ্যে টুকরা বানাইয়া আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেছে উনি মনে শরমাইতেছে আর উসমান গনির মতো এত বড় সাহাবা এত ধনী সাহাবা এত সম্পদ নবীকে দান করেছে হযরত আবু ওমর ফারুক দান করেছেন হযরত আলী দান করেছেন তালহা বিন জুবাইর সবাই দান করেছেন আমি যে গরিব মানুষ আমার কাছে কিছু নাই আমি রাসূলকে কি দিব আমি সত্যিকে পিছনে যাব যাতে রাসূল আমাকে না দেখে আবু বকর যখন মাথার মধ্যে টুকরা লইয়া রাসূলের দরবারে হাজির হয়ে গেছে আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া আবু বকরকে ডাক মেরে দিছে তখন আবু বকরের মাথার টুকরা রাসূলের সামনে খুইলা দিছে আল্লাহ নবী টুকরাগুলো খুলে আর মুস্কি মুস্কি হাসে
টুকটার মধ্যে একদম কুরসুলি লাহোর মুসলিম দেখ পাইলা একের যা কিছু আছে ঘরের মধ্যে সব বিছনার সাটাই পর্যন্ত তার বিবি পরনের কাপড় পর্যন্ত টুকটার মধ্যে দিয়া নবীর রুমালের মধ্যে ঢাইলা দিয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মুস্কি হাসি দিয়া, রে আবু বকর তুমি কি সব এখানে লয়ে আইছো? ইয়া নবী হুজুর গো আমি আবু বকর সব কিছু লয়ে আইছি। বলে তুমি বাড়িতে কি রাইখা আইছো? আবু বকর বলেন আল্লাহর কসম নবী গো আমি আমার বাড়িতে আল্লাহ আর আল্লাহর রাসূলকে রাইখা আইছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ও আবু বকর আমি একদিন পৃথিবীর জমিন থেকে পর্দা হয়ে যাইব, আমার উম্মতগুলো ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারবে, আমি নবীর যুদ্ধের ময়দানে তারা শরীক হওয়ার জন্য চেষ্টা করবে, আমি নবীর খেদমত করার চেষ্টা করবে, আমি নবীকে ভালোবাসার চেষ্টা করবে, মনে মনে বলবে রাসূলের জামানায় যদি জন্ম হইতাম রাসূলের কারণে জীবন কুরবান করে দিতাম। বলে নাই অনেকে কইতো হ্যাঁ রাসূলের জামানাতে আমি হইলাম না নাকি আবু জেহেলের দেখাইতাম, বলে নাই। আল্লাহ নবী বলেন কি জামাই আমার উম্মত আমাকে দেখবে না মহব্বত করবে, ওই আবু বকর রে তোমার কথাগুলো যখন ওইখানে স্মরণ করা হবে তার মনে মনে আফসোস করবে। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো কোন তাদের সামনে থাকবেন না, তারা যদি আপনি নবীকে ভালোবাসতে চায় তাহলে তারা কি করবে? আল্লাহ নবী বললেন ও আবু বকর তোমার সঙ্গে যদি তারা জান্নাতে যেতে চায় তারা নিজের কামাই থেকে কিছু ধন সম্পদ আল্লাহর ঘর মসজিদে দান করে দিবে। আমার আবু বকরের সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই না? আর সেরকম যাইতে চাই কি চাই না? আসলে ময়দানে মসজিদ ঘর আপনার শাফাআত করবে, মসজিদ ঘর আপনাকে শাফাআত করবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ বলেন বান্দারে তুমি যারা পরিমাণ বরাবর যদি তুমি নেকি করো সেই নেকিটাও তোমার হাসরের ময়দানে তুলে দেওয়া হবে, আর যারা পরিমাণ যদি গুনাহ করো তাও তোমার দরবারে তুলে দেওয়া হবে। যেই জমিনের মধ্যে তুমি খারাপ কাম করবা ওই জমিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। সেই জমিনের মধ্যে বসে ভালো কাজ করবা তুমি যদি ভুলেও যাও ওই জমিনটাই আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এবার আপনারা কি চান হাসরের ময়দানে আমরা আবু বকরের সঙ্গে জান্নাতি হই? শান্তি এরকম শান্তি আপনারা কি চান এই জমিন আমাদের জন্য হাসরের ময়দানে সাক্ষী দেয়? শান্তি এরকম শান্তি যদি চান এমন কোন মায়ের সন্তান আছেন বাবা কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছে, মা রেখে গেছে, বাবা কষ্ট করে লালন পালন করে আমাদেরকে বড় করেছে, আজকে পৃথিবীর জমি থেকে বিদায় হয়ে গেছে, বাবার কামাই আমরা নিজে খাইতেছি, নিজে কামাই করতেছি, ইয়াশান করে ঘুরতেছি, মায়ের 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখা আজকে পৃথিবীর জমিনে নাই। এমন মায়ের সন্তান যদি কেউ থাকে হাসরের ময়দানে আমার মায়ের সাক্ষী দিবে আল্লাহর দরবারে, আমার বাবার সাক্ষী দিবে আল্লাহর দরবারে, আমার সাক্ষী দিবে আল্লাহর দরবারে, এই মাটি আপনার সাক্ষী হবে, মসজিদগুলো আপনার সাক্ষী হবে। এমন কোন মায়ের সন্তান যদি থাকে আল্লাহর ঘর মসজিদের জন্য একটা খুঁটা দেওয়ালা কি কেউ আছেন? একটা খুঁটা মা বাবার নামে দেন, একটা খুঁটা